কি ঘটতে যাচ্ছে আগামী ৫-৬ দিনের মধ্যে? এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। সারা দেশে ১১ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়। গোপনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ব্যাপক হামলা এবং সহিংসতা চালাতে পারে। বসেন বসেন, না না আমি কথা বলছি। ঠিক আছে, বাইরে আমরা ঠিক করবো না প্লিজ। আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। আমরা এবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালো জাতীয় দল ও এনসিপির নেতৃবৃন্দরা। যা চলে মাইক ছাড়াই পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময়। প্রিয় দর্শক, আগামী ৪-৫ দিনের ভিতরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এ নিয়ে যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, এই ভিডিওতে জানতে পারবেন কি ঘটতে যাচ্ছে আগামী ৪-৫ দিনের ভিতরে বাংলাদেশে। ইতিমধ্যে এ নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ করছে আওয়ামী লীগ তাণ্ডব চালাতে পারে, এমনকি সামরিক প্রশিক্ষণ নিচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, অন্যদিকে ঐক্যমত্য কমিশনে বৈঠক চলছে, সেখানে বিএনপি ও এনসিপির মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়েছে। এক পর্যায়ে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। সেখানকার ভিডিওটি আমরা দেখবো। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কি ঘটতে যাচ্ছে আগামী ৫-৬ দিনের মধ্যে? এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে। আবার অন্যদিকে বৃহস্পতিবার যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যেই শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে, তাতে গত কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা গেরিলা আক্রমণ করতে পারে, তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তোড়জোড় করে নামছে, সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে। আগে আসি প্রেস সচিব সম্পর্কে। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে বলছিলেন যে প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন দিবেন, যেমনটা তিনি সবসময় বলে থাকেন। তো সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী ৫-৬ দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। তার মানে কি আগামী ৫-৬ দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায় ঘণ্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে? আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে, নাকি অন্য কোনো সরকার আসবে? নানান ধরনের প্রশ্ন মানুষের মনে। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৪০০ ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত, স্টিল তিনি কাজ করছেন, মেজর সাদিকুল হক সাদেক। এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর ৪টি স্থানে প্রশিক্ষণ চলেছে। সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বাছাই করা ক্যাডারদের, মানে গণমাধ্যমের খবর অনুযায়ী। এবং সব মিলিয়ে এ পর্যন্ত ২৫০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর। এখন ইনি অন্য কোনো মেজর নাকি যেই সাদিকুল হক সাদেককে আটক করা হয়েছে, মেজর সাদেককে, তিনি এটি ঠিক কনফার্ম নয়। এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল নাকি যুবলীগ, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোড়জোড় করে মাঠে নামা বা গেরিলা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হচ্ছে মোটা দাগে গণমাধ্যমের খবর। এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কিনা মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার, সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন। তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, যদিও বিষয়টি তদন্তাধীন রয়েছে, তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে, তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন,
তাই এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চান না। বসেন বসেন, না না আমি কথা বলছি। ঠিক আছে, বাইরে আমরা ঠিক করবো না, প্লিজ। বাচ্চা মাস বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। আচ্ছা, আর আপনারা এই ধরনের আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। আমরা এবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালো জাতীয় দল ও এনসিপির নেতৃবৃন্দরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 23তম দিনের সংলাপে আজ বৃহস্পতিবার উচ্চকক্ষ নিয়ে আলোচনার এক পর্যায়ে এই দুই দলের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুপুরে মধ্যাহ্ন বিরতির আগে এ সময় সভাস্থলে কিছু সময় বিতর্ক চলে। উত্তেজিত হয়ে পড়েন নেতারা। আচ্ছা, তার ভাই আপনি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তাদের বক্তব্য শেষ হওয়ার পর জাতীয় দলের চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জাবেদ রাসিনকে উদ্দেশ্য করে বলেন, 2023 সালে যখন আন্দোলন চলছিল তখন আপনারা কোথায় ছিলেন? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করব। এরপর তৈরি হয় উত্তেজনা, চলে মাইক ছাড়াই পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময়। এই এক্সপ্রেশনটা কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন। বসেন বসেন, না না আমি কথা বলছি তো। জাভেদ আমার কথাটা শেষ করতে। জাভেদ, হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না, শুনেন। এক পর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন তিনি এই কথা বলতেই পারেন না। সে সময় সালাউদ্দিন তার পিঠ চাপড়ে থামতে অনুরোধ করেন। আখতার তখন বলতে থাকেন তারা বাচ্চাকাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছেন। আমরা আমাদের মানে ফুটে বেরোনোর পর থেকে বাচ্চা মাস বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। আচ্ছা, আর আপনারা এই ধরনের আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। এ সময় আলী রিয়াজ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আখতার বলেন গায়ের জোরে এসব প্রশ্ন করলে তারা মানবেন না। করেছি আখতার আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে, প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই রেকগনাইজ করছে। গণ অভ্যুত্থানের ছাত্র জনতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ তুলে এর জন্য হুদাকে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন আখতার। না আখতার প্লিজ, না আখতার আমি বুঝতে পেরেছি আপনার সেন্টিমেন্ট, প্রত্যেকেই বুঝতে পেরেছি। জাভেদ হ্যাড মিসড দ্যাট পয়েন্ট। এখন আসেন আমরা ঠিক আছে আপনার প্রশ্নটা এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত। সে সময় হুদাকে সরি বলতে অনুরোধ করতে শোনা যায় সালাউদ্দিনকে। প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না। আচ্ছা হুদা ভাই সরি বলছি, ঠিক আছে। এর পরপরই আলী রিয়াজ মধ্যাহ্ন ভোজের বিরতির ঘোষণা দেন। পরে আখতার হোসেন হুদাকে জাবেদ রাসিনের সঙ্গে কোলাকুলি করিয়ে দেন। ধন্যবাদ। আমরা বিরতিতে যাচ্ছি, এখন বিরতিতে যাচ্ছি। না বিরতিতে যাই, একটু ঠান্ডা হই, বিরতিতে যাই। আমরা 3টার সময় মিলিত হয়ে পরবর্তী বিষয়ে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।